বিশ্বনবী বলতেন ইজতানিবু আসসাবাল মুবিকাত, ৭টা ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। এক নম্বরে হলো শিরক, আল্লাহর সাথে শিরক করবা না। ২ নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা। ৩ নম্বরে জাদু দেখানো, জাদু টোনা করা। ৪ নম্বরে অন্যায় ভাবে কাউরে হত্যা করা। ৫ নম্বরে এতিমের সম্পদ খাওয়া। ৬ নম্বরে কোন নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া। ৭ নম্বরে সুদ খাওয়া। কি খাওয়া? এই ৭টা কাজ করলে আপনার ঈমানটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন কে? এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই, তাদের শুধু রোগ আর রোগ, টেনশন আর টেনশন, আছে না নাই? আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের ৩টা শাস্তি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ১ নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদের ১ নম্বর শাস্তি, কিয়ামতের দিন সুদখোর যখন কবর থেকে উঠবে, রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো উঠায় দিবে। সুদখোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর। কি খোর? আরো জোরে বলেন। এটা হচ্ছে ১ নম্বর শাস্তি। ২ নম্বর শাস্তি বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো, আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। জিব্রাইল রে বললাম, ও জিব্রাইল, মান হা উলায়েরা কারা? বিশ্বনবী বললেন, হা উলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা সুদ খেয়েছে, ওই সুদখোর লোকগুলা। পড়েন না আউযুবিল্লাহ। ৩ নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন, যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো, রাআইতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী, ওই নদীর উপর